ফরজ আমল যদি না করে তো কেমনে হবে? যে নামাজ পড়া ফরজ হলো নামাজ পড়ে, রোজা রাখা ফরজ রোজা রাখে, জাকাত দেয় ফরজ জাকাত দেয়, অর্থাৎ যা হালাল কামাই করো ফরজ সে হালাল কামাই করে, ঠিক আছে, সব ঠিক আছে। তোমার যে এলমে তাসাউফ যে তোমার ইখলাস অর্জন করা যে ফরজ, তুমি সেটা তো করলা না, তোমার সব শূন্য হয়ে গেল। ইখলাস অর্জন করা ফরজে আইন, ইখলাস ছাড়া কোনো বন্দী কবুল হবে না। তাহলে তোমার সমস্ত আমলগুলি শূন্য হয়ে গেল। তুমি যতই নামাজ পড়ো, রোজা করো, হজ জাকাত দাও, আর যত কিছুই করো, মসজিদ মাদ্রাসা বানাও, আরো যদি কিছু করো, কিন্তু কাজ হবে না যদি তোমার ইখলাস না থাকে। ইখলাস ছাড়া কোনো বন্দী কবুল হবে না। হাদিসে বলেন ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমল ইল্লা মা কানা লাহু খালিসান। হাদিসে বলা হচ্ছে আল্লাহ পাক ওই আমল কবুল করেন না যেটা খালিস বানানোর জন্য না করা হয়েছে। ওনার জন্য যেটা করা হয় সেটা আল্লাহ পাক কবুল করেন না, কবুল করেন না। কেমনে হবে? ইখলাস বললে ইখলাস অর্জন হয়ে যায় না। ইখলাস অর্জন করতে হলে জিকির ফিকির করতে হবে, সৌদ ইখতিয়ার করতে হবে, এই আদেশ নির্দেশ পালন করতে হবে, তখন ইখলাস অর্জন হবে, তখন আয়াত বন্দেগী কবুল হবে। বিষয়টা সূক্ষ্ম বিষয়। এই জন্য আমরা বলি যে সব বুঝার জন্য কোরআন আল্লাহ বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্না সলাতা, নিশ্চয়ই সলাত নামাজ, তানহা নিষেধ করে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, ফাহেসা কাজ, হারাম কাজ। নামাজটা মুসল্লিকে যে নামাজ পড়ে তাকে হারাম কাজ থেকে অশ্লীলতার কাছে ফিরে রাখে। কিন্তু এখন দেখা যায় নামাজ পড়ে, বা নামাজ পড়ে ইমাম মুয়াজ্জিন হোক মুসল্লি হোক, এ নামাজ পড়ে গিয়ে বাইরে আবার হারাম কাজ শুরু করে দেয়, নাউজুবিল্লাহ। আর এখন তো অনেক মসজিদের মধ্যে হারাম কাজ করে সারাক্ষণ। ওই যে ক্যামেরা বসেছে দেখুন না, ক্যামেরাদের ছবি তুলে নামাজ পড়ে, নাউজুবিল্লাহ। সবগুলি কাফের হয়ে গেছে। হারামকে যারা হালাল বলে ইস্তেলালুল মাসিয়াতি কুফরুন, ইস্তেলালুল মাসিয়াতি কুফর, কোনো হারামকে হালাল বললে গুনাহকে সে কাফের হয়ে যায়। আর রিদাবিল কুফরি কুফরুন, কোন কুফরিতে সন্তুষ্টি প্রকাশ করে হলো কুফরি। তাই নামাজ কালাম তো কিছুই হচ্ছে না। তাই নামাজটাই যখন হয় না তারা কোনোটাই হয় না, নাউজুবিল্লাহ। কারণ নামাজ মানুষকে হারাম কাজ থেকে ফিরে রাখে। তো যে নামাজটা তাকে ফিরে রাখতে পারলো না, তাহলে বুঝে গেল তার নামাজটা কবুল হচ্ছে না। তাহলে নামাজটা যদি কবুল না হয় তাহলে বাকিগুলো কবুল হবে কোত্থেকে? তাহলে তার কোনোটাই কবুল হয় না, নাউজুবিল্লাহ। বিষয়টা তো কঠিন, এটা ফিকির করবে। এখন জিকির করতে হবে, ফিকির করতে হবে, তখন বুঝতে সহজ হবে। বিনা ফিকিরে বোঝা যাবে না।